আপনারা কি কখনো শুনেছেন বাংলাদেশের আকাশে কিছু একটা দেখে নাকি নাসা পুরোপুরি খবরে গিয়েছিল? আরে বাবা, এটাই সত্যি। একদিন গভীর রাতে নাসার স্যাটেলাইট ক্যামেরাগুলো আকাশে এক দারুণ জিনিস দেখতে পেল। অসংখ্য ঝিকমিকে আলো তারার মতো জ্বলছে আর নিভছে পুরো বাংলাদেশ জুড়ে। বিজ্ঞানীরা তো অবাক, এগুলো কি তারা? এটা কি কোনো নতুন নক্ষত্রমণ্ডল যা আগে কেউ দেখেনি? আর কেনি বা কিছু আলো হলুদ, কিছু লাল, এমনকি কিছু নীল। নাসা তো ভয়ে অস্থির। তারা তাড়াতাড়ি করে একটা জেট বিমান পাঠালো সোজা বাংলাদেশে। ইয়ত কাছে আসছিল, আলোগুলো তাত উজ্জ্বল আর অদ্ভুত লাগছিল। নাসার প্রধান তো হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এগুলো কি আসল তারা, নাকি ভিনগ্রহের প্রাণীরা দল বেঁধে বেড়াতে এসেছে? কেউ কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ একটা আলো আকাশ থেকে নিচে পড়তে শুরু করলো। বেশ, এটা কি উল্কা? যদি তাই হয় তাহলে তো বাংলাদেশের কপালে শনি। নাসার ডিরেক্টর দাদ্দে একটা প্রেস কনফারেন্সে গিয়ে ঘোষণা করলেন, পৃথিবীর শেষ এসে গেছে, আর আমাদের কিছুই করার নেই। এই খবর বিদ্যুতের বেগে সবখানে ছড়িয়ে পড়ল। বিলিয়নিয়াররা তাদের সব টাকা দান করে দিতে লাগলো। জেলখানাগুলোর গেট খুলে দেওয়া হলো। মানুষজন তাদের প্রিয়জনদের জড়িয়ে ধরল শক্ত করে, যা একসাথে চলে আওয়ার জন্য প্রস্তুত হয়। বিশ্ব নেতারা তাদের ঝগড়া জানটি ভুলে গেল। ট্রাম্প কিম জং উনকে ফোন করে বললেন, ভাই চল বন্ধু হয়ে আয়। চীন লাদাখ ভারতকে ফিরিয়ে দিল। বাংলাদেশে ফিরে এসে মসজিদগুলো লোকে লোকারন্ত হয়ে গেল। সবাই নিজেদের গোপন কথা ফেসবুকার করতে লাগলো। তো এমনকি কিংবদন্তি গায়করাও তাদের শেষ গান প্রকাশ করলো, প্রথমবারের মতো কোনো ট্রোল ছাড়াই। কিন্তু নাসার প্রধান আর সহ্য করতে পারছিলেন না। তাকে সত্যিটা জানতে হবে। তাই তিনি কাঁপতে কাঁপতে তার টেলিস্কোপ দিয়ে উকি দিলেন। আর তারপর তিনি দেখতে পেলেন সেগুলো ছিল কেবল গুড়ি। বাংলাদেশের প্রাণবন্ত বাচ্চারা উড়িয়েছিল রঙিন আলো আর সুতো দিয়ে কাকা। আর সেই উল্কা, ওটা তো কেবল একটা গুড়ি। এটা নামানো হচ্ছিল। লজ্জায় লাল হয়ে নিসার প্রধান সারা বিবের সংবাদ মাধ্যমের সামনে শপথ করে বললেন, আর কখনো তিনি বাংলাদেশের কোনো রহস্য সমাধানের চেষ্টা করবেন না। কারণ কিছু জিনিস, সেগুলো বিচ্ছানের জন্য এটাই অদ্ভুত, তা পৃথিবীর বাইরের কোনো ব্যাপার।